আমাদের কাছে সবচেয়ে ক্রিটিক্যাল যেটা আমরা নিজেরা তো বুঝি না, এটা আমাদের অনুবাদক আছে, আমাদের এখানে ফ্রিল্যান্সারের বেশ কয়েকজন অনুবাদক আছে, যেটা আমরা ফরেন বলতে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এই তিনটা ভাষা সবচেয়ে বেশি জটিল মনে হয়। কারণ আমরা নিজেরা তো আসলে এই ভাষাগুলো যে সকল স্যাররা করে দেন, তারা দেখা গেলো একটা শব্দ বলেছে সেটা আমরা নিজেরা বুঝতে পারি না, তাদের কাছে পাঠাইতে হয়। তো এই ভাষাগুলো আমাদের কাছে রহস্যময় মনে হয়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয় আমাদের বাইরে যাওয়ার জন্য, স্টুডেন্ট ভিসা বা টুরিস্ট ভিসার ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো তৈরি করতে হয় ওগুলো পারপাস অনুবাদ এবং নোটারি। আমাদের তো বাংলা ভাষাভাষীর লোক যখন কোনো দেশে বাইরে কোনো দেশে যাইতে হয়, সেটা ঘোরার জন্য হোক বা পড়াশোনার জন্য হোক, সেই ক্ষেত্রে আমাদের বাংলা ভাষাকে অন্য একটা ভাষায় রূপান্তর করতে হয়। তো যেই দেশে যাবে ওই দেশের ভাষায় আমাদেরকে ওই কাগজগুলো তৈরি করে দিতে হয়। কখনো কখনো হয় যে দু একটা লাইন একটু হার্ড মনে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ডিকশনারি দেখতে হয়। দু একটা এরকম হয়েছে কবিতার লাইনগুলো সাধারণত আমরা যেরকম এজ ইউজুয়াল অনুবাদ করি, সেটা কবিতার লাইনগুলো এরকম হয় না, একটু ভিন্ন প্যাটার্নের হয়। অনুবাদের ক্ষেত্রে অনেক সময় ছোট্ট একটা ভুল অনেক বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আমাদের এরকম মেজর ইস্যুস নিয়ে আমাদের হয় নাই, তবে এমনিতে সিম্পল ছোটখাটো ভুল হয়েছে। ক্লায়েন্ট যখন বলছে ভাই ভুলটা হয়েছে, আমরা এটা সানন্দে ভুলকে স্বীকার করছি, গ্রহণ করছি যে ঠিক আছে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। ভুলটা অধিকাংশ ক্ষেত্রে ভুলগুলো হয় বানান সংক্রান্ত। কোনো এক ব্যক্তি একটা ট্রেড লাইসেন্স দিয়েছে বা নিকানামা দিয়েছে অথবা কোনো একটা স্টোরি টাইপের দিয়েছে, তো বেশিরভাগ ক্ষেত্রে ভুলটা হয় বানান। আর সেন্টেন্স গঠনগত দেখা যায় যে আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স মনে করছি, কিন্তু এটা দেখা গেল যে পরিপূর্ণ হয় নাই, সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জ করে দেওয়া লাগে। আমরা নামটা পছন্দ করছি ওরিয়েন্টাল, কিন্তু এখানে আমাদের ওরিয়েন্টাল তো শুধু কোনো ভাষা বলা যাবে না। তো আমাদের বেশিরভাগ ভাষার ক্ষেত্রে আমাদের দেশ থেকে যেটা হয় সেটা হচ্ছে আরবি, ইংরেজি, এটাই সবচেয়ে বেশি। এরপরে যে সকল দেশে আমাদের শ্রমিকরা যে সকল দেশে যায় ওই ভাষাগুলো আসে, যেমন ইতালি আসে, ফ্রান্স আসে, জাপানিজ আসে, চাইনিজ আসে, আবার কখনো কখনো দেখা যায় রাশিয়ান ভাষা চাচ্ছে, জার্মানি চাচ্ছে। তো ওগুলো যে সবচেয়ে বেশি হয় বাংলা, ইংরেজি, আরবি। ভাষাটা তো আসলে জটিল কিনা তা জানি না, কিন্তু আমরা যেহেতু ওই ভাষার সম্পর্কে অবগত না, সেই কারণে আমাদের কাছে একটু বেশি জটিল মনে হয়। মোটামুটি সব মানুষই কিছু কিছু বোঝে, কিছু হরফ চিনে পড়তে পারে, কিন্তু চাইনিজ, জাপানিজ, কোরিয়ান আছে এরকম যে কি দিচ্ছে আসলে কিছুই বুঝতেছে না, এরকমটা মনে হয়। তো একজন অনুবাদক দেখা যায় 2টা বা 3টা ভাষা উনি রপ্ত করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে এগুলো খুব বেশি রহস্য মনে হয় না। আমাদের যেমন আরবি যিনি করেন উনি আরবি বিষয়ে এক্সপার্ট, যারা ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করেন, সেই ক্ষেত্রে তারা এই বিষয়ে মোটামুটি 15-20 বছর যাবৎ কাজ করতেছেন। তাই প্রথম হয়তো ওনাদের কাছে একটু হার্ড মনে হলো। এখন সারাদিন কাজ করতেছে, একবারও ডিকশনারি খোলা লাগে না, ওনার কাছে অল্টারনেটিভ শব্দ একটা করে একটা সিনোনিমেন্টেড এরকম দিচ্ছে, সমস্যা হয় না। লুকানো রূপ বা সিনোনিম যেটা আমরা সবচেয়ে বেশি ফিল করি ইংরেজি ভাষার মধ্যেই, মানে এত শব্দ এত, আর এরপরে আরবির মধ্যে আমরা ধরতে পারি। আর অন্যান্য ভাষা সম্পর্কে সবগুলো আবার আমার নিজেরও নলেজ নেই, যে আসলে যদি আমি যদি কম্পারেটিভলি যদি বলতে চাই, তাহলে আমাকে সবগুলো ভাষা সম্পর্কে জানতে হবে। যে কোনো অনুবাদকের যখন প্রাথমিক কাজ শুরু করেন, নতুন কাজ করেন, তখন তার এরকম ডিকশনারি, তারপরে ডিজিটাল টুলস এগুলো প্রয়োজন হয়। কিন্তু যখন স্যারে বা অনুবাদক যখন কাজগুলো অনেক দিন যাবৎ করতেছেন, এখন আলহামদুলিল্লাহ ওনার মেমোরিটা এরকম হয়েছে যে ডিকশনারি খুব একটা প্রয়োজন হয় না। কখনো দু একটা শব্দ যদি প্রয়োজন হয়, তাহলে সেটা ডিকশনারি থেকে দেখে নেয়, সেটা আমাদের টেবিলে রাখার প্রয়োজন হয় না। এই কাজটা তো এনজয় করে, এটা একটা চ্যালেঞ্জিং। অনুবাদটা এরকম যে এটাকে প্রতিনিয়ত শব্দ চেঞ্জ হচ্ছে, নতুন শব্দ অভিধারা যোগ হচ্ছে, প্রেক্ষাপটের কারণে আগে একটা শব্দ ব্যবহার হইতো, এখন দেখা যায় শব্দটা চেঞ্জ হয় অন্য একটা শব্দ। তা অনুবাদক যারাই যেই ভাষার মধ্যে কাজ করেন তাদেরকে এটা খেয়াল রাখতে হয়। তাই একজন যিনি যে ভাষা করতেছেন উনি এটা খুব ভালোভাবে রপ্ত করে থাকেন, অন্যত মার্কেটে উনি টিকে থাকতে পারবেন না। আমাদের কাস্টমার রুট লেভেল থেকে যেরকম আসে, সেরকম বিএফএস, তারপরে বিভিন্ন যে বড় বড় এজেন্সিগুলো আছে, বাইরে স্টুডেন্ট ভিসার জন্য কাজ করেন, টুরিস্ট ভিসা নিয়ে যারা কাজ করেন, এরকম বড় বড় এজেন্সিগুলো আমাদেরকে পাঠায় বেশি।